الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا أرحم الراحمين يا أكرم الراحمين يا أيها السماوات والأرض يا ذا الجلال والإكرام. আপনি আমাদেরকে দুনিয়া আখিরাতে যাবতীয় কল্যাণ দান করুন, জাহান্নামের শাস্তি থেকে সকলকে রক্ষা করুন। ইয়া আল্লাহ, আমাদের সকলের প্রান্তীয় অভিভাবক বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান সাহেব বগুড়াবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করলেন। ইয়া আল্লাহ, এই মহান বরকতময় ঐতিহাসিক দিন ও ফলক উন্মোচনের জন্য আমরা আপনার দরবারে শুকরিয়া আদায় করছি। ইয়া আল্লাহ, আপনি এই ফলক উন্মোচনকে এই শহরে উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির মাধ্যম বানিয়ে দিন। ইয়া আল্লাহ, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ। উনি বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন। ইয়া আল্লাহ, আপনি তাকে সর্বোত্তম প্রতিদানে ভূষিত করুন। ইয়া আল্লাহ, এই নগরীকে আপনি সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, নিরাপদ নগরী বানিয়ে দিন। ইয়া আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র মক্কা নগরীর জন্য যে দোয়া করেছেন, আমরা নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের জন্য সেই দোয়া করছি। ইয়া আল্লাহ, আপনি সিটিকে নিরাপদ সিটি বানিয়ে দিন এবং এর অধিবাসীদেরকে সম্মানজনক জীবিকা দ্বারা আপ্যায়ন করুন। ইয়া আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কবরকে আপনি নূর দ্বারা পরিপূর্ণ করুন। তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আপনি কবুল মঞ্জুর করে দেন। ইয়া আল্লাহ, মুসলিম দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার কবরকে আপনি নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। মরহুম আরাফাত রহমান কবরকে আপনি নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনি আমাদের দোয়া মুনাজাতকে কবুল মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি। চেষ্টা না করে শহরের মানুষ যদি একসাথে কাজ না করে তাহলে তো সম্ভব না রে ভাই। আপনারা এখানে অনেকে ছোট ছিলেন, দেখেন নাই, আজ বড় হয়েছেন, কিন্তু মুরব্বী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন 1 থেকে 6 পর্যন্ত আমরা কিভাবে মোটামুটি ভাবে শহরে বহু কাজ করেছিলাম। সেই পানি আটকে যেত, সেইগুলোর কাছ থেকে শুরু করে, ড্রেনের কাছ থেকে শুরু করে, বিভিন্ন রাস্তাঘাটের কাছ থেকে শুরু করে, ওই যে ইয়েটা কি জানি, ফুলবাড়ির ওইদিকে যে ভিতরে রাস্তাঘাটগুলো ছিল সেই রাস্তাঘাটগুলোকে ঠিক করা সহ, ড্রেনেজ ঠিক করা সহ বিভিন্ন কাজগুলো আমরা করেছি। এই দুই পাশে করতার ওই পাশে যে ব্রিজগুলো ছিল, আগে ছিল একটা ব্রিজ, আপনাদের এই বিএনপি সরকারে কিন্তু 6টা না এক্সট্রা আরো 6টা ব্রিজ আমরা তৈরি করেছিলাম। কিন্তু এই সবগুলাই আরো কাজ করা যাবে, কিন্তু আপনারা যদি যত্ন নেন, যত্ন নিতে হবে। পারবেন তো? ঠিক আছে, দেখবো যে বগুড়ার মানুষ নিজের শহরের কতটুকু যত্ন নেয়। ঠিক আছে, আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আগেও যেভাবে কাজ করেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য এবং সামগ্রিকভাবে, এখন তো সারা দেশের দায়িত্ব, আগে নয় শুধু বগুড়া দেখতাম, সামগ্রিকভাবে সারা দেশের জন্য যদি কাজ করতে পারি, এই দোয়া করবেন। মুরব্বী সহ, মা বোন সহ সকলের কাছে এই দোয়া চাইছি। আমি বগুড়ার সন্তান, আপনাদের সন্তান, কিন্তু সারা দেশের মানুষ আজ দায়িত্ব নিয়েছে। সারা দেশের মানুষকে যাতে বগুড়ার মানুষের মতো খুশি করতে পারি, তাদের সমস্যার সমাধান করতে পারি, সেই দোয়াতে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধরো